পিছনে দিব না সম্ভব দিব সেটার মালিককে আল্লাহ। আল্লাহ যে আদমকে সেজদা করতে বললো, আদম বলেছিল আমাকে সেজদা করো না আদম বলেছিল আমাকে সেজদা করো না। কে বললো? আল্লাহ। আল্লাহ বললো। আল্লাহ বললে আদমকে সেজদা করো। ও মালটা কার গো? আল্লাহ। হ্যাঁ বলুন হিসাবটা কে করবে? আল্লাহ সেজদার মালিক। আল্লাহ কোন মুখে বললে আদমকে সেজদা কর? হ্যাঁ, আদম বলতো আমাকে সেজদা কর, তাহলে গুনাহ ছিল ছিল। আল্লাহ বলছে আমার সেজদা তুই আদমকে কর। হ্যাঁ বোঝা যাচ্ছে বলছি? কাবা কোনটা? আর ফাদের মাঠের কাবাটা কাবা বলছে আল্লাহ, তবে ওটা ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি করেছে। আর ফাতের মাঠে যে কাবাটা রয়েছে ওটা ইব্রাহিম খলিলুল্লাহ হ্যাঁ ওই কাবা তৈরি করেছে, ওটা খলিল কাবা। বুঝা গেল? আল্লাহ বলছে আদমকে সেজদা কর। বুঝা যাচ্ছে? আদম হলো আল্লাহ সঠিক কাবা। ভাই, আল্লাহ সেজদা কেন আল্লাহ আদমকে দিতে বলবে? পাগল গুলা বুঝতে পারে না। একটা নতুন কথা শোনো, বলুন। পীর মুর্শিদের কাছেও নাই যে কামটা বলবো তুই বুঝতে পারো। কয়েকশো কোটি টাকা দাও, কোন কোরআন শরীফে তো দেখাইতে পারবে যে দুবার সেজদা করতে বলেছে? না কেউ পারবে? কোথায় আটকে চেঞ্জ করলাম, দুবার সেজদা উল্লেখ আছে? না সেজদা করো, আল্লাহ বলেছিল সেজদা করো। আর কি বলেছে? না আদমকে সেজদা করতে গেল আল্লাহর ফেরেশতারা মানতে না পারো শুনে রাখো, আদমকে আল্লাহ সেজদা করতে বলো, ফেরেশতারা সেজদায় চলে গেল। গেল সেজদাতে গিয়ে দেখছে, সেজদা করার পরে দেখছে আল্লাহ যাকে সেজদা করতে বলছে, আল্লাহ যাকে সেজদা করতে বলছে এই বাসায় সেই ভরা। আমাদের মতো বাগাল গুলা, আমাদের মতো রাখাল গুলা, আমাদের মতো বেমর্দিবরা বুঝতে পারবে না বলে সঙ্গে সঙ্গে দলিল দিয়েছে কুল্লু বিল মুমিন আশাআল্লাহ। এরপরও ভেড়ারা বুঝতে পারলে না। তাহলে সেজদা দিতে গিয়ে তখন সেজদা দিলে সুবহানা রাব্বিল আলা, ও বাবা সেজদায় ঘুরিয়ে দেখছে খাপটা আদম তো খাপ, আদম তো বাঁশ কাটা, আদমের ভিতরে তো আল্লাহ। কুল্লু বিল মুমিন আশাআল্লাহ, এই খাপের ভিতরে আল্লাহ নিজে ঢুকে যাবে। গানটা গেয়ে আমার বাপদের